একটি সম্প্রীতির বাংলাদেশে আমাদের উপনীত হতে অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে। অনেক মায়ের চোখের অশ্রু ঝরাতে হয়েছে, অনেক ভাইকে রক্ত দিতে হয়েছে, অনেক মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। তাই আজ এই মুক্ত, নিরাপদ, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, তাদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাতের উঁচু মাকামের দোয়া করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 17 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যখন একটি সাজানো মামলায় অত্যন্ত বর্বরভাবে মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি। বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করেছিল। 2013 সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে আল্লাহ নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করার ইমানি দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে জড়ো হয়েছিল শাপলা চত্বরে। রাতের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তাহাজ্জুদরত হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল। 2014, 15, 16 এই সময়গুলোতে একতরফা নির্বাচন করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে ভিন দেশি করে একটি রাষ্ট্রের আশীর্বাদে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মসনদকে জোর করে দখল করে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতা কর্মীদেরকে খুন ও হত্যা করেছিল। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার উদযাপনের প্রাক্কালে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক তৌহিদি জনতা গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলিম উম্মার রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল। বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে শেখ হাসিনার খুনি সরকার ঠান্ডা মাথায় গুলি করে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছিল। আর 2024 সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে, এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এইভাবে টার্গেটকৃত শান্তভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি মধ্যভূমিতে পরিণত করা যায়, শেখ হাসিনার শাসন না দেখলে এ কথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না। দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা, দেশের জনগণের নিরাপত্তা নিয়ে হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে গুলি করে করে হত্যা করেছে। হাতুড়ি লীগ, হেলমেট লীগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। 3 বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি। সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি। সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে, ক্ষমতার মসনদ ছাড়বে না। এমন একটি পরিস্থিতিতে আমার আল্লাহ পাক রহম করেছিলেন। এদেশের মানুষ একটি শপথ করেছিল, আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায়। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য। একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে, স্যার, একটা গুলি করলে একটাই মরে, বাকিটি ভাগে না, অন্যগুলা যায় না, বরং আরো আগায় আসে।
এই যে সাহস, এ শক্তি, এটা আল্লাহ পাক জুগিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে। তারা শপথ করেছিল, জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, তবু এদেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়ব। মায়েরা সন্তানদেরকে আদর করে, সোহাগ করে, নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন, আমার এক সন্তান, তুমি যাও, তোমার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে। যে দেশের মায়েরা, যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি সে জাতিকে দাবায় রাখার কোন শক্তি পৃথিবীতে নাই। স্যালুট জানাই সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফ্যাসিবাদ স্বৈরাচারী মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মায়ের সন্তানকে মায়ের মুখ থেকে কেড়ে নিয়ে জিন্দানখানায় পাঠায়, রিমান্ডে অকথ্য নির্যাতনের জন্য পাঠায়। সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে, সাহস করে দেখো, অন্যায়ের সামনে মাথা নত করো না। দেশের মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে, প্রেরণা যোগাতে পারে, সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই এক অকুত ভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুন ভাবে মুক্তি লাভ করেছে। স্বাধীনতার এই প্রাক্কালে এসে, স্বাধীনতার এই সুন্দর সময়ে এসে একটি কথা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। মুক্তিকামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের এই কথা ভুলে গেলে চলবে না। এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথা আমরা মনে করিয়ে দিতে চাই। আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্নয়ন ঘটানোর জন্য, তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তির সহিংস আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল। এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে। স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল, সফলতা লাভ করেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে। সুতরাং 1971-এর স্বাধীনতা, এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম, 71-এর 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে কৃত্যাঞ্জলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দুপায়ে দলিত করে ভিন দেশে আরেকটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের একটি চিরকুটকে সামনে রেখে জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে 72 সালে একটি সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি বলি 72 সালের সেই চেতনা, এই চেতনার মাধ্যমে 71 সালের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। এরপরে অর্ধ শতাব্দীকাল পর্যন্ত এদেশের মানুষকে তাদের ইচ্ছা, অভিপ্রায়, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে।
একতরফা ভিনদেশি অভিপ্রায়ের সংবিধান দিয়ে বাংলাদেশকে শাসন করা হয়েছে। মাঝে মাঝে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এদেশের মানুষের চিন্তা চেতনাকে সংবিধানে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আবার যখনই এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার, বাকশালী সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই আবার এদেশটাকে ইসলাম থেকে মাইনাস করার চেষ্টা করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটিকে বিলুপ্ত করে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথা আমি এজন্য বলছি, 2001 সালে যেভাবে আমাদের বিজয়কে ছিনতাই করেছিল, 2024 সালেও সেই ষড়যন্ত্রকারী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিরোধী শক্তি, তারা কিন্তু বসে নেই। এক হাসিনা নাই, কিন্তু হাসিনার অনেক দোসর এখনো বাংলাদেশের মাটিতে আছে। তারা আবারও 24 আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চায়। সজাগ থাকতে হবে, পাহারাদারি করতে হবে। ছাত্র জনতাকে বলবো আমি, তোমরা সজাগ থাকবে, রাজপথে থাকবে। আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে নিয়ে বেশি আলোচনা করতে চাই না, তবে আগামী দিনে বাংলাদেশের পথ বিনির্মাণের জন্য আমি শেখ হাসিনার রাজনীতি নিয়ে ছোট্ট দুটি কথা বলবো। শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন, তার যে রাজনৈতিক কলাকৌশল, সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল, দুটি মূলনীতির উপর সে রাজনীতি করেছে। তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। 1971 থেকে 75 সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে, মুক্তিযুদ্ধের চেয়ে বেশি যুবকের প্রাণহানি হয়েছে 71 থেকে 75 পর্যন্ত। মুক্তিযুদ্ধের 9 মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনীরা। 71 থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত আমার 30,000 মায়ের বুকের মুখ এবং কল খালি করেছিল তারা, বাকশালীরা। এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল। সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল 75-এর 15 আগস্টের অভ্যুত্থান। সেখানে অনেক কিছু নিরপরাধ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জানাই। কিন্তু কথা হলো 75-এর 15 আগস্ট কেন তৈরি হয়েছিল? কেন 30,000 মায়ের কোল খালি হয়েছিল? কেন সিরাজ শিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল? কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রসফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল? সেই প্রশ্নের কোন উত্তর না দিয়ে 50 বছর শুধু 15 আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন? আপনার ভাইয়ের রক্তের দাম আছে, এদেশের হাজারো মজলুম বোনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই? আপনার কাছে যদি 30,000 তাগড়া যুবক দামার সন্তানের রক্তের কোনো মূল্য না থাকে, এদেশের মানুষের কাছে আপনার পাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না। এরপরে যেটা করলেন শেখ হাসিনা, তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে। 1975-এর 15 আগস্ট থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন?
বাংলাদেশের মানুষের কাছ থেকে, এই জাতির কাছ থেকে। এই জন্যই তিনি এই জাতি যেন কোনদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন। এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরেকটা দেশের তিলকপালি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন। মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। কলা খেয়ে চকলা যেমন ফেলে দেয়, শেখ হাসিনা বাংলাদেশটাকে চুষে খেয়ে 16টা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বোনটাকে বগল দাবা করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছেন। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, এরপরেও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি জানি না। এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন, এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন, এই নেত্রীর সুরে সুর মিলিয়ে আপনারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় কি পালায় না? বলেন, শেখ হাসিনা পালায় না পালায় না? একটা তো শেখ হাসিনা চিন্তা করে নাই যে দেশে 70 বছরের ঐতিহ্যবাহী তার সংগঠন, তার বাবার সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর কি হবে একটাবার ভেবেছে? ভাবে নাই। কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। সে বলেছিল 75 সালে যখন আমার বাপকে খুন করেছিল, হে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরা কোথায় ছিলে? বুঝেন নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা? শেখ হাসিনা শুধু বাংলাদেশের পিছনে বাস দেয় নাই, আপনাদের পিছনে বাস দিয়ে গেছে। কাজে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, যদি কেউ ভালো মানুষ থেকে থাকেন, যদি সুষ্ঠু চিন্তার রাজনীতি করার মতো ন্যূনতম বুদ্ধি বিবেক থেকে থাকে, তাহলে আপনারা সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা করেন। তারপরে আওয়ামী লীগের নাম ধুয়ে মুছে পরিষ্কার করেন, নতুন নাম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসেন। এর আগে একটা গণতলবা করবেন। আপনারা এরকম শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ, বুদ্ধি প্রতিবন্ধী একটা মানসিক রোগী সাইকোপ্যাথকে বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষের কাঁধের উপর বসিয়ে এই দেশটাকে শাসন আর শোষণ করার ব্যবস্থা করেছেন। শুধু এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের বিচার হওয়া দরকার। যে কেন এরকম মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে তাদের নেত্রী বানিয়ে এদেশটাকে মানুষকে এই জনগণকে তারা কেন নির্যাতন চালানো? এই ছিল শেখ হাসিনার রাজনীতি। তার রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি, আর তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। যে তার কথা শুনে না, যে তার সুরে সুর মিলায় না, তুই রাজাকারের বাচ্চা। 4 কোটি ছাত্র জনতা এদেশের সোনালী সন্তান, বাস ওনার কথাটা মানে নাই, তোরা সব রাজাকারের বাচ্চা। শুধু শেখ হাসিনা আর তার সন্তানরাই মুক্তিযুদ্ধের সন্তান, আর তার পরিবারের বাইরে যা আছে সব রাজাকার। এই বলে নাই? এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা কতটা অতিষ্ঠ হলে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। কতটা জ্বালা যন্ত্রণা দিয়েছে শেখ হাসিনা, কিভাবে দেশটাকে বিভক্ত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই শেখ হাসিনা ওই গল্প বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে। তার রাজনীতির এই সকল কুটকৌশল, তার যে মানুষের প্রতি ক্ষোভ, এই জাতির প্রতি তার যে বিদ্বেষ, এটা এক ভয়ঙ্কর বিষয় ছিল। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমার দেশের ছাত্র জনতা আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। কিসের মাধ্যমে বিজয় অর্জন করেছে? একটি শক্তি তারা অর্জন করেছিল, সেটা হলো শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের বিরুদ্ধে
তারা সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি করেছিল। ছাত্র জনতা এমন ভাবে একটা ঐক্য করে তুলল যে ঐক্যে ইসলামী সংগঠনগুলো আছে, আবার অন্যান্য সংগঠনগুলো ঐক্যের মধ্যে সাড়া দিয়েছে। এই ঐক্যে একদিকে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার ছাত্ররাও ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানব প্রাচীর করে তুলেছিল। আর কি করেছিল? আর করেছিল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, স্লোগান তুলেছে। স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথে নামাজের সময় হয়েছে, সব স্লোগান বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে রাজধানী ঢাকা সহ প্রতিটি জেলা শহরকে তারা প্রকম্পিত করে তুলেছে। এরপর একজন ইমাম হয়েছে, শত শত ছাত্র তার পিছনে দাঁড়িয়ে যেই রাজপথে তারা মিছিল করেছিল, সেই রাজপথের উত্তপ্ত পিচ ধারা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। এরপরে নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রুতে বুক ভাসিয়ে এই স্কুলের এই কলেজের ছাত্ররা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছিল। এরা শুধু মাদ্রাসার ছাত্র ছিল না, এরা শুধু ছাত্র মজলিস ছাত্র শিবিরের কর্মী ছিল না, এরা ছিল আমার দেশের আপামর ছাত্র জনতা। আগস্ট বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে। এবারের বিপ্লব হয়েছে আল্লাহর সাহায্য কামনা করে, এবারের বিপ্লব হয়েছে রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে। সুতরাং এই বিপ্লবের ফসল হবে চূড়ান্ত ভাবে বাংলাদেশের ইসলামের বিপ্লব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। তবেই এই বিপ্লব চূড়ান্ত সাফল্য অর্জন করবে। কাজে আমি বলবো ছাত্র জনতাকে বি কেয়ারফুল, সোচ্চার এবং সতর্ক থাকবে। নানাভাবে তোমাদেরকে ধোঁকা দিয়ে আবার ইসলাম বিরোধী ভাবধারায় পরিচালিত করবার পায়ে তারা চলতে পারে। মনে রেখো, এই বাংলাদেশ হাজার বছর ধরে তাদের ঐতিহ্য একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এই মুসলমানদের ধর্মীয় চেতনার প্রতি সম্মান দেখাতে হবে এবং এই মুসলমানরা ইসলামের নির্দেশেই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের তাদের জান মাল ইজ্জত আবরু এবং ধর্মীয় নিরাপত্তা বিধান করবে। আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব 5ই আগস্টের পর থেকে প্রায় আজকে 1.5 মাস অতিক্রান্ত হতে চলেছে, বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই। আছে? কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না। যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই, কাজে ওঝারও দরকার নাই। বাংলাদেশ সম্প্রীতির এখন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। দুর্গা পূজা সহ সংখ্যালঘুদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি যতদিন তারা শান্তিপ্রিয় ভাবে পালন করবে, মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাহ নবী বলেছেন, খবরদার সংখ্যালঘুদের জান মালের উপর তোমরা হস্তক্ষেপ করবে না। যদি করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের আমানতের মধ্যে খেয়ানত করা হবে। আমি বলতে চাই, ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সকল ইসলামী সংগঠনগুলো, মসজিদের ইমাম সমাজ, আলেম সমাজ, আমাদেরই প্রধান দায়িত্ব হলো সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া। প্রশাসন কি করবে না করবে সেটা প্রশাসনের ব্যাপার। বাংলাদেশে পুলিশ বিভাগকে যেভাবে শেখ হাসিনা দলীয়করণ করেছিল,
শেখ হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে খান খান হয়ে গিয়েছে। এর দায় শেখ হাসিনার, এর দায় আওয়ামী লীগের। এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। আগামী দিনে এভাবে আমরা বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে আপায় নাকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কোথাও আছে। সুযোগ পেলেই চত্বরে ঢুকে পড়বেন। আমাদের যুব মহাশয় বলছেন, আসেন, এদেশের মানুষ আপনাকে তালাশ করতেছে, খুঁজতেছে দেশের মানুষ। 15টা বছর এই দেশের মানুষের কম জ্বালান নাই আপনি। এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছেন, মায়ের বুকের স্বপ্ন আপনি ধূলিসাৎ করে দিয়েছেন। আজও বাংলাদেশের নিভৃত অঞ্চলের হাজারো শত মা প্রতি রাতে নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে, দীর্ঘশ্বাস ছাড়ে। এই বুঝি তার ঘুমের শিকার, কলিজার টুকরা তার সন্তান বুঝে আবার ফিরে আসবে? আসে না। মায়ের অপেক্ষার প্রহর শেষ হয় না। এ মা যতদিন বেঁচে থাকবে, তার বুক থেকে নির্গত দীর্ঘশ্বাস এবং তার অভিশাপ শেখ হাসিনা তোমাকে তাড়া করে ফিরবে। এ থেকে তুমি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই তোমার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে এই শেখ হাসিনা, তার পতিত সরকার এবং শেখ হাসিনার পিছনের শক্তি যারা তারা বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে, তাদের নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে তারা জোরপূর্বক ক্ষমতার মসনদে আসীন রেখেছিল। বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল। আন্তর্জাতিক শক্তিগুলোকে মোকাবেলা করে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করেছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। ওরা কিন্তু বসে নাই। ওরা সুযোগ খুঁজছে বাংলাদেশের মধ্যে কিভাবে আবার বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে দেশের মধ্যে আবার একটা বিভক্তি তৈরি করা যায়। এই জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমি আহ্বান জানাবো। প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এনডিপি, এলডিপি, যত পক্ষ আছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা চলে গেল, তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় নাই। আমরা রাজনীতি করব, আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে, আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা, মতের পার্থক্য আছে, কিন্তু সব মত, সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য করে আরো বহুদিন ধরে রাখতে হবে। এখনই নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে। কাজেই সেটার প্রতি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। এই দুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে কিভাবে তারা হত্যা করেছে এই শেখ হাসিনার লেসপেন্সাররা। বুঝতে পারেন, সুযোগ পেলেই কিন্তু তারা চপল মারবে। কাজেই হুঁশিয়ার এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমার আখেরি কথা, দেখেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফতে ইলাহিয়া বাস্তবায়ন করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা অর্জন করতে চাই। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্ভব নয়। ইসলামের দৃষ্টিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো 3টা ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ আমরা যারা আমাদের জীবন প্রাণ সব কিছু দিয়ে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। আরেকটা পক্ষ হলো তারা যে কোনো মূল্যে ইসলামকে প্রতিহত করতে চায়।
শেখ হাসিনা এবং তার দোসররা হলো এই পক্ষে। তারা ইসলামকে প্রতিহত করেই তাদের রাজনীতি। আরেকটা পক্ষ আছে মাঝামাঝি, তারা ইসলামও চায় না, আবার ইসলামকে প্রতিহত করার জন্য উঠে পড়েও লাগে না। আমাদের কাজ হলো পর্যায়ক্রমে আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতে নবী অনুসরণ করে ধাপে ধাপে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হওয়া। কাজে এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা ধাপে ধাপে যেন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, ধাপে ধাপে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করে প্রথম দিনই মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেননি। তাকে একটা সময় পর্যন্ত মদিনার ইহুদি এবং মদিনার মুশরিকদের সঙ্গে একটি ঐক্যবদ্ধ চুক্তির মাধ্যমে মদিনা সনদ যেটাকে বলা হয়, সেই সনদের ভিত্তিতে একটা সময় পর্যন্ত মদিনাকে পরিচালনা করতে হয়েছে। এরপরে গিয়ে আল্লাহর নবী মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে আল্লাহর নবীর সেই ধারা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পঞ্চগড়ের মুসলমান, আপনাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে। আপনাদের এলাকায় বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা এই সরলতার সুযোগ নিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের একটা ফিতনা, কাদিয়ানীদের মুসলমানদের ঈমান কেড়ে নিয়ে কাদিয়ানী ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে। আমাদেরকে সব কিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না, দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করতে হবে। যারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানী ধর্মে দীক্ষিত হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের সত্যতার কথা বুঝিয়ে আবার তাদেরকে মুরতাদ হওয়ার পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রশাসনকে বলবো, কাদিয়ানীদেরকে নিয়ন্ত্রণ করেন। তারা যেন আমার কোন সরল প্রাণ মুসলমানকে তাদের দারিদ্রের সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের পথ থেকে কোন ইমানদারের ইমান যেন হরণ করতে না পারে। সেটা যদি করে, আর তারা যদি আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করতে থাকে, আমরা সবসময় নীরব থাকতে পারবো না। এখানে আমাদের বাইন্ডিংস আছে, এখানে আমাদের সীমাবদ্ধতা আছে। দয়া করে এই কথাগুলি বুঝবার চেষ্টা করেন। আর আমাদের অসংখ্য ভাইয়েরা কাদিয়ানীদের মিথ্যা মামলার শিকার। দয়া করে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত অন্য সকল মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে কাদিয়ানীদের দ্বারা দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের সকলকে বলছি, আমাদের নির্দেশের বাইরে গিয়ে কখনো আপনারা উত্তেজিত হবেন না। এই দেশ আমাদের, আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমরা এদেশে বাড়িওয়ালা হিসেবে থাকি। কাজেই ভাড়াটিয়ারা যে কোনো সময় যে কোনো এলাকায় গন্ডগোল বাধায় দিয়ে পরের দিন ভাড়া বাড়ি ছেড়ে আরেক জায়গায় চলে যায়। কিন্তু বাড়িওয়ালা তার কিন্তু মনে রাখতে হয় যে আমার তো এলাকাতেই থাকতে হবে। কাজী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বাড়িওয়ালারা যতটা তৎপর হয়, ভাড়াটিয়ারা ততটা তৎপর হয় না। কাজী আপনারা পঞ্চগড়ের ভাড়াটিয়া না বাড়িওয়ালা? আমরা বাংলাদেশের ভাড়াটিয়া না বাড়িওয়ালা? আমাদেরকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে। সংখ্যালঘুদের তাদের জান মাল ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেশটাকে বিশ্ব দরবারে দেখাইয়া দিতে চাই যে বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক নয়, বাংলাদেশের মুসলমানরা সংঘাত প্রিয় নয়, বাংলাদেশের মুসলমানরা ইসলামের উদার নীতিতে বিশ্বাসী এবং তারা সকল ধর্ম এবং মতের ধর্মীয় যে অধিকার ইসলাম প্রদত্ত সেটা বাস্তবায়নে বিশ্বাসী। ইনশাআল্লাহ আমার এই কথার পরে
এক মাস পরে আমরা আবার সংবাদ দিব যে পঞ্চগড়ে কাদিয়ানীদের দ্বারা দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর কি হলো। একটা মাস সময় দিলাম, কারণ আমরা অতি তাড়াহুড়া বিশ্বাসী না, যৌক্তিক ভাবে সকল কাজের সমাধান করতে চাই। এক মাসের মধ্যেও যদি কার্যকর কোনো পদক্ষেপ না হয়, তাহলে আমার ভাইদের রক্ষা করার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ সময় জুড়ে আজকের এই পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে আপনারা লাখো জনতার যে বিশাল জমায়েত করে একটি ইতিহাস রচনা করলেন, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে সেজন্য অভিনন্দন জ্ঞাপন করছি। কষ্ট স্বীকার করে এখানে এসে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বক্তব্যগুলো শুনলেন। অনুরোধ থাকবে, বক্তব্য শুধু শুনে নয়, ও হৃদয়ঙ্গম করে দায়িত্ব বুঝে নিয়ে তাদের ঘরে ফিরবেন। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটি সুন্দর ইসলামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে চূড়ান্ত সফলতার মন্দিরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।